আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে লজ্জাজনক একটা ইলেকশন নির্বাচন, যেখানে বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে এবং বাংলাদেশের শত্রুপক্ষ পাকিস্তান তথা জামাত শিবির এবং রাজাকাররা এই ইলেকশনে অংশগ্রহণ করে ইলেকশন জেতার চিন্তাভাবনা করছে। যদিও ইটস এ রিগড ইলেকশন এবং বিএনপি এখানে পার্টিসিপেট করছে, জামাত এখানে পার্টিসিপেট করছে। তারা দেখাচ্ছে একজন একজনকে যে তারা অ্যাডভার্সারিজ, তারা শত্রু বা তারা প্রতিদ্বন্দ্বী। কিন্তু বেসিক্যালি এই ইলেকশনকে অ্যাকসেপ্টেবল করার জন্য মানুষের কাছে তারা তাদের রাইভালারি অন রেখেছিল এই কয়দিন। এগুলি বেসিক্যালি মিটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। এন্ড অফ দ্য ডে বিএনপি আর জামাত ওরা মিলেঝুলে সরকার গঠন করবে একটা ভুয়া ইলেকশনের মাধ্যমে, একটা রিগড ইলেকশনের মাধ্যমে। উই নো অল দিস। হোয়াট উই ডোন্ট নো ইজ বাংলাদেশের মেজরিটি মানুষ অলরেডি ইলেকশন বর্জন করা শুরু করেছে। সেটা সরকারি কর্মকর্তা হতে শুরু করে সাধারণ কর্মচারী হতে শুরু করে বাংলাদেশের দিনমজুর বলেন, কৃষক বলেন, সাধারণ মানুষ বলেন, ইভেন বেকার বলেন, সবাই বেসিক্যালি ইলেকশনকে অলরেডি বর্জন করা শুরু করেছে। পোস্টাল ব্যালট বর্জন করেছে। আ জেলের ভিতরে যারা ভোট দেওয়ার সুযোগ ছিল, তারা বর্জন করেছে। সাধারণ মানুষও বর্জন করবে। আমি যতজনের সাথেই কথা বলেছি, আ বা 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 I find it quite not odd but normal যে বলছে তারা ইলেকশনে যাবে না। অ্যাকচুয়ালি ভোট দিতে যাবে না। দ্য থিং ইজ আগামীকাল ভোট দিতে যাওয়া মানেই হচ্ছে মানে একেবারে দেশ বিরোধীদের সাথে হাত মেলানো, পাকিস্তানের হাতে দেশ তুলে দেওয়া, পাকি জারজদের হাতে দেশ তুলে দেওয়া, জামাত শিবির, সন্ত্রাসী, টেররিস্ট এদের হাতে দেশটাকে তুলে দেওয়া আর অথবা চাঁদাবাজদের হাতে দেশ তুলে দেওয়া। বাংলাদেশের মানুষ গত ১৭ বছর একটা জিনিস বুঝেছে যে বাংলাদেশও চাইলে উপরের দিকে উঠতে পারে। বাংলাদেশও চাইলে উন্নতি করতে পারে এবং বাংলাদেশেও মানুষ আশা করতে পারে। কিন্তু গত ১.৫ বছরে ডক্টর ইউনূস meticulously ডিজাইন করে বাংলাদেশকে একটা হোপলেস দেশ বানিয়ে ফেলেছে। বাংলাদেশকে একটা আ আ কি বলবো? আনস্টেবল একটা দেশ বানিয়ে ফেলেছে। যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ইকোনমি, কোনো কিছুতেই কোনো কিছুর কন্ট্রোল নাই। রাইট? বাংলাদেশ এখন চালায় হচ্ছে একদল জঙ্গি সন্ত্রাসী। হাস্যকর একটা ব্যাপার। একটা দেশ চালাচ্ছে অন্য দেশের নাগরিকরা। যাদের হয় দ্বৈত নাগরিক আছে অথবা তাদের অন্য দেশের নাগরিক। তারা বিদেশ থেকে বাংলাদেশে এসে বাংলাদেশ চালাচ্ছে। এটা শুনলেও তো আত্মসম্মানে লাগার কথা। তার চাইতে বড় কথা হলো জামাত শিবির রাজাকারদের মতো এই সমস্ত দলগুলি বাংলাদেশের এই ইলেকশনে পার্টিসিপেট করছে। এইটা যে একজন বাংলাদেশী হয়ে কতটা অপমানজনক। একেবারে মানে সোজা কথায় হচ্ছে মুখে চড় মারার মতো। এবং সেই সাথে যারা কালকে ভোট দিতে যাবে তারা অ্যাকচুয়ালি অ্যাওয়্যার আছেন যে আগামীকাল ১২ তারিখের এই ভুয়া নির্বাচনে অংশগ্রহণ করা বা গণভোটে অংশগ্রহণ করা মানেই হচ্ছে পুরা বাংলাদেশের সাথে বেইমানি করা। আর বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষ কখনো দেশের সাথে বেইমানি করে না। হ্যাঁ, তারা বোকা, তারা সহজ সরল, তাদেরকে বোকা বানানো খুবই ইজি। যেরকম স্যার ইউনূস গত ১.৫ বছর ধরে meticulously ডিজাইন করে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে আসছেন। সেরকম একটু মানে নরম কথায় গলে যায় বাংলাদেশের মানুষ। তার মানে এই না যে তাদেরকে যেমনে খুশি তেমনে সবাই ডলা দিবে। রাজাকাররা এসেও ডলা দিবে আর তারা হৈ, হৈ, রই, রই করে রাজাকারদের পিছে, পিছে ঘুরবে। I don't think so বাংলাদেশের মানুষ অতটা বোকা। আগামীকাল ইলেকশনে আমি আগে থেকেই বলে রাখতে পারি যে অ্যাকচুয়ালি কোনো পার্টিসিপেশন হবে না। হ্যাঁ, যেহেতু ভুয়া ইলেকশন, রিগড ইলেকশন সেহেতু উল্টাপাল্টা নাম্বার আসবে। আ আগে থেকে ডিসাইড করে ফেলা হয়েছে কারা জিতবে, কে কত পার্সেন্ট কি কত ভোট পাবে, কে কোন আসন পাবে অল দ্যাট এগুলি সবই রিগড করা হয়ে গেছে। অলরেডি ২ দিন আগে থেকে ব্যালট পেপারে ভোট দেওয়া চলছে। এগুলি নরমাল ব্যাপার। এগুলি জামাত, বিএনপি, রাজাকার আর বিএনপি আর শিবির যারা আছে, এনসিপি যারা আছে, এরা বেসিক্যালি ক্ষমতায় আসার জন্য যা খুশি তা করছে। হ্যাঁ? এখানে কয়েকটা ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, ওরা সাপোর্ট দিচ্ছে এই সমস্ত ইলেকশনকে। বাট আল্টিমেটলি আজ হোক কাল হোক ওরা আবার ঘুরে যাবে। এই ইলেকশনের রেজাল্ট বা এই ইলেকশনে পরে যে সরকার গঠন করা হবে, এই সমস্ত সরকারগুলি কখনোই টিকবে না। টেকার প্রশ্নই উঠে না। এবং খুব শীঘ্রই এবং মানে খুব শীঘ্রই বলতে কি মানে দেখতে, দেখতেই চলে আসবে আরেকটা ইলেকশনের সময়। এই বছরই ২ টা ইলেকশন হবে আমি গতকালও বলেছি, আবারও বলেছি। সো দিস ইলেকশন ইজ এ বুলশিট থিং এবং এটা একটা বাংলাদেশের হিস্ট্রিতে মানে লিখে রাখার মতো একটা ব্যাপার হবে আরকি। মানে জঘন্য একটা ব্যাপার। ইতিহাস থেকে তো শিক্ষা এরা নেয় নাই কখনো। এর আগেও এ ধরনের অনেক কর্মকাণ্ড ঘটেছে। এ ধরনের রিগড ইলেকশন করা হয়েছে। আওয়ামী লীগকে ব্যান করে ইলেকশন করার চেষ্টাও করা হয়েছে, রাইট? বাট আল্টিমেটলি ইতিহাস কখনো মিথ্যা বলে না।
ইতিহাস বলে বাংলাদেশের এই ইলেকশন টিকবে না, টিকার প্রশ্নই ওঠে না। তবে এই ইলেকশন বিএনপি এবং জামাত এবং যারা পার্টিসিপেট করছে তাদের জন্য সারা জীবনের কান্না হয়ে যাবে। এই ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বুঝে যাবে জাতির বেইমান কারা, জাতীয় বেইমান কারা। এই ইলেকশনের মাধ্যমে বাংলাদেশ বুঝে যাবে কারা অ্যাকচুয়ালি রাজাকার, জামাত শিবির কারা, ছুপা রাজাকার কারা, রাজাকারের সাথে হাত মিলিয়ে কাজ করে, কারা চাঁদাবাজ, কারা উল্টাপাল্টা কাজ করে অ্যান্ড অল দ্যাট। এই ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এটাও বুঝে যাবে যে বাংলাদেশের আসল বন্ধু কারা, বাংলাদেশের আসল বিদেশি বন্ধু কারা, আসল শত্রু কারা, এগুলিও বুঝে যাবে, যেটা পরবর্তীতে বাংলাদেশের জন্য পজিটিভ কিছু বয়ে আনবে ইন এ ওয়ে। কারণ আমরা চিনে ফেলেছি, আপনারাও চিনে ফেলেছেন যে স্যার ইউনুস বাংলাদেশের কেমনে 12টা বাজিয়েছে, স্যার ইউনুস বাংলাদেশের কত বড় শত্রু। সেই সাথে এটাও বুঝেছেন যে কারা কারার আগে তো আমরা বলতাম যে রাজাকার এই রাজাকার ও, রাইট? এখন বুঝে গেছেন যে রাজাকার অ্যাকচুয়ালি কারা, কোথায় থাকে, কি করে না করে, তাদের সবার চেহারা চলে এসেছে। তারেক জিয়ার উল্টাপাল্টা ড্রিম, চাঁদাবাজির স্বপ্ন, তারেক জিয়ার অল দিস বুলশিট, তার নমিনেশন বাণিজ্য হতে শুরু করে রাজাকারদের সাথে তার আতাত, এগুলিও সামনে চলে এসেছে, কোনো কিছুই আর বাদ নাই। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর বোকা হতে পারবে না। বোকা অনেক বানানো হয়েছে বাংলাদেশের মানুষকে, কিন্তু এরপর থেকে বাংলাদেশের মানুষকে বোকা বানানো আর এত ইজি হবে না। আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু হ্যাপেন। সো সামনে যখন নেক্সট ইলেকশন আসবে তার আগে, অর্থাৎ আগামীকালের যে ইলেকশন এবং এরপরে আরেকটা ইলেকশন হবে, সেই ইলেকশনের মাঝখানের ওই যে জায়গাটা, সময়টা থাকবে, সেই সময়টাতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে। এবং এটা নির্ধারণ করবে আওয়ামী লীগ, বিএনপি বা কোনো পলিটিক্যাল পার্টি না, এইটা নির্ধারণ করবে বাংলাদেশের সাধারণ মানুষ। ইটস গোয়িং টু হ্যাপেন। এবং যারা এখন এই ভুংভাং ইলেকশন করছেন, জোরকে ইলেকশন করছেন, যারা বাংলাদেশকে এই বিপদে ফেলে দিয়েছেন, স্যার ইউনুসের যেই গ্রুপ মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে ধ্বংসের পথে ছেড়ে দিয়েছেন, এবং বাংলাদেশের শত্রুপক্ষ রাজাকার পাকিস্তানি জারুসদেরকে আবারও বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা করছেন, শুধু তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস কামিং অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ক্যাটাগরিক্যালি ফাকড ইউ আর গোয়িং টু বি। ট্রাস্ট মি, ইটস কামিং। আমরা এত লাইট মোডে আছি কেন? বাংলাদেশে ইলেকশন হচ্ছে, আওয়ামী লীগকে ছাড়া এখন তো কান্নাকাটি করার কথা, রাইট? বাট ইউ সি, আমাদের মুড দেখেছেন, উই আর কাইন্ড অফ এনজয়িং বিকজ উই নো দিস ইলেকশন ইজ বুলশিট অ্যান্ড উই নো হোয়াটস কামিং লেটার অন। আসছে এই ইলেকশন বিএনপি, জামাত এবং বাকি যারা পার্টিসিপেট করছে তাদের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকবে, বিকজ থিংস উইল বি very, very bad for all this meticulously designed bullshit. Have a good one.